রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের সফরে গিয়ে কোনো ফাসিকি কাজ করলো না, পাপের কাজ করলো না, কোনো বাড়াবাড়ি করলো না, কোনো অতিরিক্ত কথা বললো না, অতিরিক্ত কোনো পাপের কাজ করে নাই, পাপ করে নাই, ফাসিকি কাজ করে নাই, আল্লাহর নাফরমানি করে নাই, কাউকে কোনো কষ্ট দেয় নাই, কাউকে কোনো কষ্ট দেয় নাই। নবীজি বলেন, হজের এই ক্রাইটেরিয়াটা মেনটেইন করে কেউ যদি হজ সম্পন্ন করে, যে হজের সফরে কাউকে কষ্ট দেয় নাই, কোনো গুনার কাজ করে নাই, পাপের কাজ করে নাই, শুধুমাত্রই আল্লাহর জন্য হজ্জের সফর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা যখন ফেরত আসে, রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তখন আল্লাহ তাকে এমনভাবে নিষ্পাপ বানান যেমন একটা নবজাতক শিশু তার মার গর্ভ থেকে দুনিয়াতে একেবারে নিষ্পাপ অবস্থায় যেভাবে আসে, এভাবে নিষ্পাপ অবস্থায় একজন হাজী সাহেব আল্লাহর ঘর থেকে নিজ বাসস্থানে ফেরত আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে এখানে কিছু শর্ত রাখা হয়েছে। শর্ত হলো কি, এক নম্বর বলা হয়েছে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কাউকে কষ্ট দেয় নাই, কারো যন্ত্রণার কারণ হয় নাই, কোনো পাপের কাজও করে নাই, অতিরঞ্জিত কোনো কিছু করে নাই। এই শর্তগুলো কিন্তু সব হাজী সাহেবরা মানেন না, সবাই মানেন না, এটা দুঃখজনক। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। তো আলোচনা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করবে, আল্লাহ তাআলা তাকে একেবারে নবজাতক শিশুর জন্য, শিশুর মতো করে মার গর্ভ থেকে আসার সময় যেমন তার গায়ে কোনো পাপের কলঙ্কের দাগ থাকে না, এই হাজী সাহেবেরও অসংখ্য পাপ থাকার পরেও আল্লাহ যদি তার হজকে কবুল করে নেন, তাকে একেবারে নিষ্পাপ মার গর্ভ থেকে আল্লাহ যেভাবে সন্তান বের করেন, বাইতুল্লাহর চত্বর থেকে আল্লাহ তাকে এইভাবে বের করেন। হজের নিয়ত আছে না? কার কার আছে? সবার আছে? আপনারা ভাবতেছেন, হুজুর আমার টাকা নাই, নিয়ত করে লাভ কি? নিয়ত করার দরকার নাই। জোরে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। হ্যাঁ, এই উম্মতে মুসলিমা হিসেবে আমাদের জন্য আল্লাহ স্পেশাল কিছু গিফট উপহার রেখেছেন। এর মধ্যে একটা উপহার হলো, আমরা যদি সত্যিকারে বিশুদ্ধ নিয়তে হজের নিয়ত করি বা যে কোনো নেক কাজের নিয়ত করি, এই কাজটা সম্পন্ন করার আগেই এই কাজটা করলে যে সওয়াব, এই সওয়াবটা আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দেন। তাহলে নিয়তটা করতে কি টাকা পয়সা লাগে? খুব কষ্ট হয়। তো সবার মনোযোগ আছে না? আমার তো মনে হয় এমন কোনো মুমিন পাওয়া যাবে না যে তার হৃদয়ে হজ্জে বাইতুল্লাহর, মক্কা মদিনা জিয়ারতের ইচ্ছা পোষণ হয় না, এমন মুমিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ভাবতে পারেন যে হুজুর টাকা নাই, পয়সা নাই, নিয়ত খালি করলে হবে? হজের জন্য শুধু টাকা পয়সা থাকলেই কেউ হজ করতে পারে না, আল্লাহ যদি কবুল না করেন। আপনার এই কথাটা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে আপনি চতুর্দিকে একটু নজর করে তাকিয়ে দেখুন, এমন এমন টাকাওয়ালা মানুষ এই জমিনে আছে যারা প্রতি মাসেই বাইতুল্লাহ সফর করতে পারে, প্রতি সপ্তাহে সফর করতে পারে, এরকম টাকাওয়ালা আছে। কিন্তু আজও পর্যন্ত তার একবারের জন্য হজ্জে বাইতুল্লাহ নসিব হয় নাই। কিন্তু এমন মানুষ আছে যে লোকটার অর্থনৈতিক দুরবস্থা এতটাই বেশি যে হজ্জে বাইতুল্লাহ তো দূরের কথা, সে এটার কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ কবুল করে নিয়েছে, যার কারণে প্রতি বছরই সে হজের সফরে যায়। কেমনে যায়, কিভাবে যায়, নিজে অনেক সময় জানে না, আল্লাহ ফয়সালা করে দেন, ব্যবস্থা করে দেন। এই জন্য হজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য মালিয়ত শর্ত নয়, কবুলিয়ত শর্ত। আমি আবারও বলছি, কোন ব্যক্তির বাইতুল্লাহ সফরের জন্য, মসজিদে নববী সফরের জন্য শুধু মাল থাকাই জরুরি নয়, সম্পদ থাকাই জরুরি নয়, জরুরি হলো আল্লাহর দরবারে কবুল হওয়াটা। যদি কেউ কবুল হয়ে যায়, বারে বারে আল্লাহ তাকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে নসিব করুন, সকলে বলুন আমিন। একদম দিলের ভিতর থেকে নিয়ত করেন, দিলের ভিতর থেকে নিয়ত করেন, আল্লাহ আমি চাই জীবনে বারবার বারবার আপনার ঘর তওয়াফ আর জিয়ারত করতে। এক হাদিসে আসছে,
তোমরা খুব বেশি বেশি হজ আর উমরা করো, খুব বেশি বেশি হজ আর উমরা করো। কারণ হজ আর উমরার দ্বারায় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, এক। দুই নাম্বার হলো আল্লাহ তার রিজিকে বরকত দান করেন, সম্পদে বরকত দেন। অনেক মানুষ মনে করে হজ উমরা করলে তো নগদ অর্থ চলে যায়, দেখা যায় নগদ অর্থ যায়, কিন্তু রসুল বলেন এটার বিনিময়ে আল্লাহ শুধু তার গুনাহ মাফ করে না, আল্লাহ তার সম্পদে বরকত দিয়ে দেয়, তার রিজিকে বরকত দিয়ে দেয়। এমন একজন হাজী সাহেব সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে আপনারা বের করতে পারবেন না যে হাজী সাহেব আল্লাহর জন্য হজ করেছে, হজ থেকে ফেরত আসার পর তার অর্থনৈতিক দুরবস্থা হয়েছে এমন বলার সুযোগ নাই। বরঞ্চ বারবার হজ আর উমরা করার দ্বারা আল্লাহ তার সম্পদে এবং তার রিজিকে অপরন্ত বরকত দান করেছেন। আল্লাহ আমাদেরকে নসিব করুন, সকলে বলো না আমিন। এখন কথা হচ্ছে এই হজের সফর, হজ কেন, হজ কাদের জন্য, হজ কেন করতে হয়, হজের কি ফজিলত। এই কতক্ষণ বললাম হজের ফজিলত, এই যতগুলো বললাম হাদিস এগুলো কি বললাম, হজের ফজিলত বললাম। আর হজের শিক্ষা আছে, যেমন আমি যে হাদিসটা বলছি, হাদিসের রাসূল শব্দ ব্যবহার করেছেন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো রফাস কোনো ফুসুক সেখানে গিয়ে করা যাবে না, কোনো অতিরঞ্জিত কথাবার্তা, কোনো পাপ, কোনো ধরনের মানুষকে কষ্ট দেওয়ার মতো কাজ ওখানে করা যাবে না। আচ্ছা, মানুষকে কষ্ট না দেওয়া, অতিরিক্ত কাজকর্ম, অতিরিক্ত চলাফেরা, অতিরিক্ত কথা বলা, মানুষকে কষ্ট দেওয়া এবং পাপের কাজ থেকে দূরে থাকা, এটা কি একটা ট্রেনিং না? কে বলেন, এটা কি একটা প্রশিক্ষণ না? এই প্রশিক্ষণটা যার আছে, এই প্রশিক্ষণ দিয়ে হজের সফর তো আর একদিন দুই দিনের না। এখন তো হজের সফরটা সহজ হয়ে গেছে, আজ থেকে 50 বছর 100 বছর আগে হজের সফরটা সহজ না। এখন তো প্রায় মানুষই হজের কল্পনা করতে পারে, ম্যাক্সিমাম মানুষ হজের কল্পনা করতে পারে। আর তৎকালীন সময় ম্যাক্সিমাম না, মিনিমাম মানুষও হজের কল্পনা করতে পারতেন না। এখন তো যার টাকা পয়সা আছে একটা ভিসা করে, বিমানের টিকিট করে 2-4-5 ঘন্টার সফর করে চলে যায়, চলে আসে। মক্কায় পৌঁছতে 5-6 ঘন্টা, সব মিলে 10 ঘন্টা সময় লাগে। এর ভিতরে তার যাওয়া হয়ে যায়, আসা এরকম সময় লাগে। কিন্তু আগের দিনে যারা সফর করতেন মনে করতেন এটাই জীবনের শেষ সফর। পায়ে হেঁটে সমুদ্র বন্দর পর্যন্ত যাইতে হতো, ঠিক কিনা? সমুদ্রের আগেকার হাজী সাহেবরা হজ করার রাস্তা কয়েকটা ছিল, এর মধ্যে একটা রাস্তা ছিল জাহাজের মাধ্যমে হজ করা, শিপের মাধ্যমে, জাহাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জাহাজের মাধ্যমে হজ করা। আহারে, এখান থেকে যদি বাংলাদেশ থেকে কেউ হজের সফরে গেছে তো এখান থেকে হাঁটতে হাঁটতে চট্টগ্রাম বন্দরে যাইতে হয়েছে অথবা বোম্বাই যাইতে হয়েছে। এরপরে আপনার জাহাজে বসছে, জাহাজ মাসের পর মাস যাইতেছে, মাসের পর মাস যাইতেছে, মাসের পর মাস যাইতেছে। এই সফর, দীর্ঘ সফর শেষ করে আবার মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস লাগিয়ে আবার ফেরত আসতেছে। কেউ বা আসছে, কেউ বা আসেন নাই। কারো স্বপ্ন, বিশাল স্বপ্ন নিয়ে 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 500 কিলোমিটার জায়গা পায়ে হেঁটে সমুদ্র বন্দর পর্যন্ত পৌঁছাইছে, হজের সফরের উদ্দেশ্যে পৌঁছাইছে। সামানা নিয়া শিপের মধ্যে উঠেছে, জাহাজে উঠেছে, স্বপ্ন জাহাজেই থেমে গেছে। এই স্বপ্ন জাহাজ থেকে আর নামে নাই। কত মানুষ ডায়রিয়া হয়ে, আমাশা হয়ে, অসুস্থ হয়ে জাহাজে মৃত্যুবরণ করেছে। এই লাশটাকে দাফন করার মতো কোনো ব্যবস্থাও ছিল না। ওই হাজী সাহেবের লাশটা জাহাজের মধ্যেই, অন্যান্য হাজী সাহেবরা জানাজা পড়ে সমুদ্রেই ভাসিয়ে দিয়েছে হাজী সাহেবের লাশ। এরকম অসংখ্য হাজী সাহেবের লাশ সমুদ্রে ভাসমান ছিল। তা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এখন হজের সফরটা আল্লাহ আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছেন। জেদ্দা বন্দরে নেমে সেখান থেকে আবার পায়ে হেঁটে সপ্তাহ পর সপ্তাহ লাগিয়ে বাইতুল্লাহ পৌঁছতে হতো। এখন তো মক্কা, মদিনা, মুজদালিফা, মিনা, আরাফায়
গাড়ি আছে, দ্রুত গতিতে যাওয়া যায়, ট্রেন আছে, বাস আছে, প্রাইভেট কার আছে, দ্রুতই যাওয়া যায়। তৎকালীন সময়টা, এখন যারা আমরা সফর করেছি, মাঝে মধ্যে এই বিষয়গুলো যখন মাথায় আসে তখন চিন্তা হয় যে এইটা কিভাবে সম্ভব। আজ থেকে 100 বছর আগে একজন ব্যক্তি কিভাবে সম্ভব যে এশিয়া থেকে, বাংলাদেশের মতো একটা ছোট্ট এলাকা থেকে, এরিয়া থেকে এই মানুষটা হজের সফরের কল্পনাটাই করলো কেমনে? এটা সবটুকুন আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব। ওই হাজী সাহেবরা আল্লাহর জন্যই হজ করত, যার কারণে ওই হাজী সাহেবরা কোনো ক্রমে যদি আল্লাহ তাদেরকে ফিরতও দিতেন, হজের আগের তার ভাষা আর পরের ভাষায় কোনো মিল থাকতো না। হজের আগের তার লেনদেন আর পরের লেনদেনে মিল থাকতো না। হজের আগের জীবন বৈচিত্র্য আর হজের পরের জীবন বৈচিত্র্যের মিল থাকতো না, আকাশ পাতাল ব্যবধান হয়ে যেত। হজের সফরে যাওয়া মানে সে মৃত্যুর হাত থেকে ফিরে আসা, আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া আবার বাড়িতে পাঠাইছে। এই হাজী সাহেবরা এটা হৃদয় দিয়ে বিশ্বাস করতেন, যার কারণে হজ্জে বাইতুল্লাহর পরে আজ থেকে 50-100 বছর আগের হাজী সাহেবদেরকে পাপ করতে দেখা যায়। আর আমাদের এখন হজ ইজি হয়েছে, অনেকে তো হজটাকে স্রেফ ভ্রমণ হিসেবে নিয়েছে। ভ্রমণ, সে মনে করে এটা একটা আনন্দ ভ্রমণ। এমন কিছু বেকুব আছে আনন্দ ভ্রমণ মনে করে, আর অনেকে এটাকে সিরিয়াস ব্যবসা মনে করে। পরিবর্তন হয়েছে না? অনেক পরিবর্তন হয়েছে না? বিশাল ব্যবসা। আর অনেকে তো হজের নামে চোরাচালান করে। চোরাচালান দেখা যায়, কিন্তু প্রায় সময় দেখা যায় বিমানে অনেক স্বর্ণ নিয়ে ধরা পড়ছে। হাজী সাহেব হজের সফরে গেছে, বিশাল স্যামসাং টেলিভিশন নিয়ে আসছে, বিশাল বড় টেলিভিশন। আমি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন 2009 সনে হজের সফরের জেদ্দা বিমানবন্দরে আসার পরে দীর্ঘ সময় 9 ঘন্টা সময় আমরা অপেক্ষমান ছিলাম। ওখানে আমি দেখলাম একজন হাজী সাহেব মার্কেট করছে, বিশাল বড় এক, ওই যে এলইডি টিভি আছে না, এলইডি টিভি, বিশাল বড় এক টিভি নিয়ে হজের সফর থেকে বাংলাদেশে আসতেছে। বলেন এর মতো বদবক্ত, এর মতো বদ নসিব আছে কেউ? হজের সফরে টিভির এলইডি কিনতে গেছে? আরে ভাই, হজের সফরে কি অনেক স্বর্ণ কিনতে গেছে? এটা তো সফর, এটা ভ্রমণ নয়, আল্লাহর জন্য এই সফর। এইটুকুন আমরা পার্থক্য বুঝতে পারি না, এটা আমাদের সমস্যা। তার মানে হজের সফরে গিয়ে যদি আপনি স্বর্ণ কিনতে চান, নিষেধ না, একটু একটু স্বর্ণ কিনলেন। কিন্তু অনেক ব্যক্তি এমন আছে যে মার্কেট করতে গিয়ে হেরেমে চত্বরে থাকবার পরেও সে হেরেমে ইমাম সাহেবদের পেছনে গিয়ে সালাত আদায় করতে ব্যর্থ হয়, তাকবীরুল শহীদ নামাজটা পড়তে পারে না। যেখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আসতে বললেন। আপনি যদি চেষ্টা করেন আগামী 20 বছরে 1 লক্ষ রাকাত নামাজ পড়া, এটা আপনি বলা সহজ, পারবেন না, ঠিক না? আমরা রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়ি, এইটার এই ফতোয়া দিয়া কাটতে কমাইতে এটা 8 রাকাত নামাইছি, ঠিক না? 20 রাকাত থেকে কোথায় নামছি? 8 রাকাত। হয়তো কয়দিন পরে বলা হবে যে এইটা তারাবি বলতে কিছু নাই। তো যারা 20 রাকাত নামাজে 8 রাকাতে নামাই দিই আমরা, তো আমরা 1 লক্ষ রাকাত নামাজ, এই তো কল্পনা। আপনারা একটু বলেন, হজের সফরে গেছে ওই ব্যক্তি, মক্কায় মদিনায় সে কেনাকাটায় ব্যস্ত, আর জামাত হচ্ছে মসজিদে নববীতে বাইতুল্লাহ, সে জামাতে যায় না। আপনার কি ধারণা এই লোকটা হজ করতে গেছে? যদি বলে না, এ হজ করতে গেছে। যার কারণে দেখবেন আজকালকার হাজী সাহেবরা হজ করে আসার পরেও তার মুখের ভাষা পরিবর্তন হয় না। কথাটি কিনা ধরে বলেন। কিন্তু আজ থেকে 100 বছর আগের হাজী সাহেব হজ করে আসার পরে তার পুরো মুখের ভাষা না, পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে তার, ঠিক কিনা? তার চেহারার পরিবর্তন হয়ে গেছে, তার চাহনির দৃষ্টির পরিবর্তন হয়ে গেছে, তার মুখের ভাষার পরিবর্তন হয়ে গেছে।
তার লেনদেনের পরিবর্তন হয়ে গেছে। আর এখন তো হাজী সাহেবরা হজের ডিগ্রি নিয়ে এসে বেশ কিছু লোকজন হজের ডিগ্রি নিয়ে এসে প্রতারণা করার চেষ্টা করে। আছে না এমন লোক? তার ভাষা পরিবর্তন হয় না। হাজী সাহেবের ভাষা শুনলে শয়তানও দৌড়ে পালায়, এমন এমন ভাষা ব্যবহার করে। হাজী সাহেবদের কীর্তিকলাপ সামনে আসলে এটা ভাবতে কষ্ট হয় যে এই লোকটা বাইতুল্লাহর সফরে গেছিল কোনো একদিন। এটা ভাবতে কষ্ট হয়। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, দৃঢ় প্রকল্প করা, দৃঢ় একটা প্রতিজ্ঞা করা, বারবার গমন করা। এটা হজের শাব্দিক অর্থ। হজের পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট পোশাকে, নির্দিষ্ট বাক্যের মাধ্যমে মক্কা সফর করা, আরাফা সফর করা, মিনা মুজদালিফা সফর করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত করা, সাফা মারওয়া সাই করা এবং মাথা মুন্ডানো, এরপরে কুরবানি দেওয়া। এই নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট পোশাকে, নির্দিষ্ট মাসে এই কাজগুলো করার নাম হচ্ছে হজ। হজের ফরজ হলো 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? হজের ফরজ 3টা। 1 নাম্বার ইহরাম বাঁধা। ইহরামের কাপড় আছে না? ইহরাম পরিধান করা, এটা ফরজ। এটা কি? ফরজ। 2 নাম্বার আরাফায় ওকুফে আরাফা করা, আরাফার ময়দানে অবস্থান করা। 9 জিলহজ্জে আরাফার মাঠে হাজী সাহেবের অবস্থান করতে হবে। এখন কেউ যদি বলে যে আমি ইহরামের কাপড় পরবো না, নরমাল কাপড় পরে হজে যাব, তার হজ হবে? জোরে বলেন, হজ হবে? আচ্ছা। 2 নম্বরে কেউ যদি বলে আমি ইয়াউমে আরাফা 9 তারিখে যাব না, 8 তারিখে যাব, জিলহজ্জে 9 তারিখে না, আমি 8 তারিখে যাব, অথবা 8 তারিখে না, আমি 10 তারিখে যাব, তার হজ হবে? জোরে বলেন, হজ হবে? হবে না। 3 নাম্বার ফরজ হচ্ছে তাওয়াফে জিয়ারা, আল্লাহর ঘর তাওয়াফ করা, এটা ফরজ। এই 3টা ফরজ হজের। এর মধ্যে প্রধানতম ফরজ হচ্ছে ইহরামের কাপড় পরা। এই হজ কেন আসলো, কি জন্য আসলো, কিভাবে আসলো, আর এই হজ করতে বাইতুল্লাহ কেন যাওয়া লাগবে? মাঝে মধ্যেই দেখবেন বাংলাদেশে কিছু পীর বাইর হয়। পীর বেশ কয়েক বছর আগে আমাদের নজরে আসছিল, নারায়ণগঞ্জে এক পীর বের হয়েছিল। ওই পীর তার মুরিদদেরকে বলতো যে মক্কায় যাওয়ার কোনো দরকার নাই, আমার মুরিদ তোমরা যারা আছো, তার বাড়ির সামনে সে এরকম মক্কার আদলে, কাবার আদলে একটা ঘর বানাইছিল, সে এইটা তওয়াফ করতো, বলতো আমার এখানে এসে এই ঘর তওয়াফ করলেই হজ হয়ে যায়। আসতে বললেন যে নাউজুবিল্লাহ। গত কয়েকদিন আগে কুষ্টিয়ার দৌলতপুরে একটা বন্ডপীরকে জনগণ পিটিয়ে মেরে ফেলেছে। আপনাদের কাছে সংবাদ আছে? এ মুসলমান, একাধারে সে নিজেকে হিন্দু দাবি করত, একাধারে সে মুসলিমও দাবি করত, একাধারে সে নিজেকে খ্রিস্টানও দাবি করত। আচ্ছা, একটা মানুষ হিন্দু, একটা মানুষ মুসলিম, একটা মানুষ খ্রিস্টান, এটা কি হওয়া সম্ভব? জোরে বলেন না কেন? এইটা বাংলাদেশের 92% মুসলমানের দেশে প্রকাশ্যে সে দিনের পর দিন, মাসের পর মাস এই ভণ্ডামি চালিয়ে গেছে। প্রশাসন তাকে থামানোর কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এখন তাওহীদি জনতা এলাকার মানুষ তার ঈমান সুরক্ষা দেওয়ার জন্য, মুসলমানদের ঈমান আকীদা রক্ষা করবার জন্য যখন তার এখানে গিয়ে হামলা করছে, আর জনগণ উত্তেজিত হয়েছে, পিটিয়ে মেরেই ফেলছে। এখন প্রশাসনের টনক নড়ছে, যারা এই বন্ডকে মেরেছে তাদেরকে ধরবার জন্য মামলা হয়েছে। আমরা বুঝি না এই বন্ডগুলোকে বন্ডামি করতে না দিলেই হয়ে যায়। কি বলেন আপনারা? একটা মানুষ যখন দাবি করে আমি মুসলমান, আবার আমি খ্রিস্টানও, আবার আমি হিন্দু, এই কথা বলে মুসলমানের নাম দিয়ে, মুসলমানদের আদলে মসজিদ বানিয়ে, মিনার বানিয়ে ইসলাম ধর্মকে কলুষিত করে যখন, তখনই তো উচিত রাষ্ট্রের আইনযন্ত্র তাকে রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া। ঠিক কিনা জোরে বলেন না? তাহলে তো এই দুর্ঘটনাগুলো ঘটে না।
এদেশের তাওহীদি জনতা ইমানদাররা তাদের বিপক্ষে আর মিছিল মিটিং করতে হয় না, উত্তেজিত হইতে হয় না।